দেখো এখানে আমি সমস্ত কিছু কেটে নিয়েছি। প্রথমে কড়াইতে একটু হালকা সাদা তেল দিয়ে নিলাম। এবারে আলু আর একটু গাজর দিয়ে হালকা করে লবণ হলুদ দিয়ে ভেজে নেব। আমি পুরো রান্নাটাই সাদা তেলে করবো, কেননা সরষের তেল আমার ছেলে খাওয়ানো বারণ রয়েছে অ্যালার্জির কারণে। আর আমি সামান্য এইটুকু তেলেই পুরো রান্নাটাই করে ফেলবো। আগে ওর খাবারে কোনো সেরকম তেল ব্যবহার আমি করতাম না। এখন যেহেতু 1 বছর হয়ে গেছে, এখন সব কিছু আমি একটু একটু দেওয়ার চেষ্টা করি, যাতে ও সমস্ত খাবারের সাথে নিজেকে অভ্যস্ত করে নিতে পারে। দেখো হয়ে গেছে ভাজা, এবার নামিয়ে নেব। এবারে একটু কাঁচা পেঁয়াজ এবং একটা লঙ্কা দিয়ে মশলাটাকে দিয়ে দেবো। দেখো আমি কোনো তেল আর ব্যবহার করিনি, সেই তেলে রান্না করছি। একটু টমেটো দিয়ে নিলাম। আগে লঙ্কাও দিতাম না, এই গত 1 সপ্তাহ হলো লঙ্কা দেওয়া স্টার্ট করেছি। এবার লবণ হলুদ দিয়ে পুরো মশলাটাকে একটুখানি কষিয়ে নেব। একটু স্বাদ করে রান্না করে দিলে আমার ছেলে এখন আর খেতে চায় না। আগে আমি ওর খাবারে 1 বছরের আগে কখনো লবণও দিতাম না, চিনিও ব্যবহার করতাম না, কোনো মশলাও ব্যবহার করতাম না। এখন একটু একটু করে সমস্ত কিছু দেওয়ার চেষ্টা করছি। দেখো মশলাটা কষানো হয়ে গেছে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় 1 বছর হয়ে গেলে বাচ্চাকে সমস্ত কিছু খাবারের সাথে একটু একটু করে অভ্যস্ত করা উচিত। এ দেখো এবার চিকেনগুলোকেও দিয়ে দিয়েছি। এবারে ভেজে রাখা গাজর আর আলুটাকেও দিয়ে দেব। গাজর খাওয়ানো বাচ্চার জন্য ভীষণ উপকারী। আমি আমার ছেলেকে আগে স্যুপের মতো করে দিতাম, বাট ও খেতে চায় না সেটা। ওই জন্য নর্মাল আমরা যেরকম চিকেন খাই সেটাকে একটু ওইরকমভাবে করে দেওয়ার চেষ্টা করি। দেখো ভালো করে কষিয়ে নেব। এই যে কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে প্রেসার কুকারে ভালো করে এটাকে 7 থেকে 8টা সিটি দিয়ে নেব, তাহলেই রেডি হয়ে যাবে। দেখো রেডি হয়ে গেছে।